বন্ধুরা, আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। উত্তর কলকাতার এই ঠাকুরবাড়িতে আপনি কিভাবে সহজেই আসবেন, সপ্তাহে কোন কোন দিন এই ঠাকুরবাড়ি খোলা থাকে এবং কতক্ষণ বা খোলা পাবেন, এখানে টিকিটের মূল্যই বা কত এবং কি কি একেবারে নিষিদ্ধ এই বাড়িতে, এই সব কিছু জেনে নেওয়া যাক এই একটিমাত্র ভিডিওতে। নমস্কার বন্ধুরা, উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আর এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আপনারা কিভাবে আসবেন, সব থেকে ভালো হয় আপনারা মেট্রো করে এসে গিরিশ পার্ক মেট্রো স্টেশন নেমে 2 নম্বর গেট থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে সোজা চলে আসুন এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এছাড়া আপনারা বাসে করে শিয়ালদা কিংবা হাওড়া থেকে সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। মেট্রো বা বাস থেকে আপনারা নেমে সহজেই 10 মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারেন এই ঠাকুরবাড়িতে। এছাড়া অটোতে 15 টাকা দিয়ে আপনারা সহজেই চলে আসতে পারেন। 1784 খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে গড়ে ওঠা এই ঐতিহাসিক জমিদার বাড়িটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। বছরের বিভিন্ন সময়ে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে ছুটে এলেও 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ এই স্থানে মানুষের জমায়েত হয় সর্বাধিক। কারণ এই দুটি দিন ঠাকুরবাড়ির প্রায় প্রত্যেকটা দ্বারই সকলের জন্য সম্পূর্ণ খোলা থাকে। বন্ধুরা, এই দুটো দিন কোনো রকম প্রবেশ মূল্য না লাগলেও বছরের বাকি দিনগুলোতে জনপ্রতি মাথাপিছু 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এই ঠাকুরবাড়িতে। সপ্তাহের মঙ্গলবার থেকে রবিবার সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই রবীন্দ্রভারতী মিউজিয়াম মানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সম্পূর্ণ খোলা থাকে, কিন্তু সোমবার দিনটি সম্পূর্ণ বন্ধ থাকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন প্রবেশ করে গেছি ঠাকুরবাড়ির অন্দরমহলে। এই বিশাল ঠাকুর দালানের দুই ধারে রয়েছে দারুণ বাঁধানো বেদি। শোনা যায় এই ঠাকুর দালানে একসময় খুব জাঁকজমকভাবে দুর্গাপুজো পালন করা হতো। বন্ধুরা, আপনারা ভাবুন তো একবার, এই বাড়িতে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর চলাফেরা করে বেড়াতেন এবং তার জীবনের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি স্মৃতি এই বাড়ির প্রত্যেকটি কোণায় আপনারা উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, পুরানো ইতিহাস থেকে জানা যায় এই বাড়িটি ছিল বুড়াবাজারের বিখ্যাত শেঠ পরিবারের এবং তারা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে এই বাড়িটি বা এই জমিটি দান করেছিলেন এবং সেখানেই দুটি হাঁটা সেতু ছিল, তাই সেই জোড়া সেতু থেকেই নামটি এসেছে জোড়াসাঁকো। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন, 35,000 স্কোয়ার ফুটের এরিয়া জুড়ে গড়ে ওঠা এই বাড়িটি রয়েছে প্রায় 67টি ঘর। তবে সাধারণ মানুষের জন্য আজ খোলা থাকে মাত্র 100 থেকে 150টি ঘর। এই ঠাকুরবাড়ির বাইরে সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো বাগান থাকলেও এই বাড়ির ভিতর রয়েছে ঠাকুর পরিবারের সেই অজস্র স্মৃতি। তবে তা কিন্তু আপনি ক্যামেরাবন্দি করতে পারবেন না, কারণ মোবাইল বা ক্যামেরা এই বাড়ির ভিতরে সম্পূর্ণ নিষিদ্ধ। তবে শুধুমাত্র ফটো তোলার জন্য মিউজিয়াম অফিস থেকে ক্যামেরা প্রতি 50 টাকার কুপন আপনারা সংগ্রহ করতে পারবেন, কিন্তু কোনো রকম ভিডিও আপনি করতে পারবেন না। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ এই বাড়িতে আপনারা যদি আসেন তবে এই নিয়ম কিছুটা হলেও শিথিল হয়। বন্ধুরা, আমি এখন চলে এসেছি ঠাকুরবাড়ির মিউজিয়ামের মধ্যে। আর মিউজিয়ামের মধ্যে এসে আপনারা কবিগুরুর বিভিন্ন সময়ে রেখে যাওয়া তার বিভিন্ন স্মৃতিগুলি পরিদর্শন করতে পারবেন। বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমাদের মাঝে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও তার এই স্মৃতিগুলি উপলব্ধি করায় তিনি আজও রয়ে গেছেন আমাদের মনের মণিকোঠায়।
বন্ধুরা, প্রত্যেক দিন এই কবি প্রাঙ্গণে কবিকে নিয়ে একটি দারুণ লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয়, যা আপনি এই উপলব্ধি করতে পারবেন এই উদ্যানেই বসে। তো বন্ধুরা, সারাদিন এই মনোরম পরিবেশে কাটিয়ে একরাশ স্মৃতি নিয়ে এবার ফিরে চলুন বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, সবশেষে আপনারা চলে আসুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পুরানো গাড়ি দেখতে। এই গাড়িটি আজও বিশ্বভারতী সোসাইটিতে খুব যত্ন সহকারে রাখা রয়েছে। আপনারা অবশ্যই এই গাড়িটি একবার দর্শন করে নিতে পারেন। বন্ধুরা, বাড়ি যাওয়ার আগে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পাশেই রয়েছে রায়বাড়ি বা জোড়াসাঁকো রাজবাড়ি। এটি অবশ্যই আপনারা একবার দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।